আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি একটি ছাগলের শেড তৈরি করতেছি। কিন্তু ছাগলের শেডটি কমপ্লিট হয়নি বলে এখন পর্যন্ত ছাগলের শেডের কোনো ভিডিও আপনারা পাচ্ছেন না। কারণ আপনারা জানেন আমার অনেক দিনের ইচ্ছা একটি ছাগলের খামার তৈরি করব। সেজন্য শেড অলরেডি তৈরি করছি। ছাগল আমাদের আশেপাশে এবং আমাদের বাজারে যে কিরকম ছাগলগুলো বিক্রি হয় সেইজন্য আমরা প্রতিনিয়ত বাজারগুলোতে ঘুরতেছি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা ছাগল কিনবো ইনশাল্লাহ। ঈদের আগে আমরা অনেকগুলো হাটে ঘুরেছি, ঘুরে এবং বিভিন্ন ধরনের হাট বাজারে ঘুরে ছাগলগুলা দেখছি এবং কাস্টমার কীরকম ছাগল কিনে সেই যে আমরা অভিজ্ঞতা অর্জন করছি। কিন্তু ঈদ পরবর্তী আজকে আমাদের বটতলা হাটে এসেছিলাম ছাগল কিনতে। কিন্তু দুঃখজনক ঘটনা, আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে টিপ টিপ বৃষ্টি, সেজন্য বাজারে আমাদের চাহিদা অনুযায়ী যে ছাগলগুলো ওই ছাগলগুলো আসে নাই। ছোট ছোট ছাগলগুলো এসেছে। এতদিনের অভিজ্ঞতা বাজারে ঘুরে যতটুকু জানতে পারছি যে ব্লাড বেঙ্গলের মধ্যে যে ছাগলগুলো কান লম্বা একটু ক্রসের মধ্যে এই জাতের ছাগলগুলা বাজারে বিক্রি হয় বেশি এবং এই জাতের ছাগলগুলোর চাহিদা বেশি। সেই জন্য আমরা চিন্তা করছি যে আমরা এই জাতের ছাগলগুলো কিনবো। কিন্তু ব্লাড বেঙ্গল ছাগলগুলা কান হয় ছোট এবং আকারে হয় ছোট। মাংসের জন্য এগুলোর চাহিদা সম্পন্ন বাজারে থাকা ফলেও আমরা এগুলো কিনবো না, কারণ এগুলোর দাম একটু কম। কারণ আমরা যেহেতু বেঁধে রেখে পালন করব, সেজন্য আমাদের যে লক্ষ্য একটু প্রফিট হতে হবে। কারণ প্রাকৃতিকভাবে হাওরের এলাকা বা হাওরে যারা পালন করে তারা কিন্তু হাওরের মধ্যে ছেড়ে দিয়ে তারা পালন করে, এই জন্য তাদের লাভবানটা একটু বেশি হয়। কিন্তু আমরা ওই সারার মতো কোনো পজিশন নেই, আমরা বেঁধে রেখে পালন করবো। সেই জন্য আমাদের ব্লাড বেঙ্গল ছাগল কিনা যাবে না। রোগবালাই কম হলেও ব্লাড বেঙ্গল কিনা যাবে না, কিন্তু ক্রসের মধ্যে কান লম্বা মোটা তাজা হয় এরকম ছাগলগুলো আমরা কিনবো। সেই জন্য আমরা একটি বাজার থেকে অলরেডি কিনতে পারবো না, কিন্তু বিভিন্ন বাজার থেকে ঘুরে দেখে শুনে এবং ভালো জাতের মধ্যে কেনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের আশেপাশে অনেকগুলো বাজার আছে, সেই বাজারে আমরা প্রতিনিয়ত ঘোরার চেষ্টা করবো এবং ঘুরে আমাদের পছন্দ অনুযায়ী ছাগলগুলো ওই ছাগলগুলো কিনবো। আপনার আশেপাশে যদি এরকম ছাগলের খামার থাকে, ভালো জাতের ছাগল অথবা ছাগি থাকে, তাহলে আমাদের পেজের ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে। তবে আমাদের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী বাজারে যতটুকুই পাই অতটুকুই আমরা কিনবো। আমাদের লক্ষ্য হচ্ছে যে 20 থেকে 30টা ছাগল দিয়ে শুরু করব আমাদের খামারটা। সেই জন্য আমরা একটু ভেবেচিন্তে, যেহেতু এই জগতের মধ্যে আমরা নতুন, যদি হয়তো বা পুরান থাকতাম তাহলে মনে করেন এই বিষয়ে অভিজ্ঞতা থাকলে হলে, আমরা যেহেতু নতুন সেই জন্য আমরা বাজারে আশেপাশে ঘুরে প্রতিদিন বাজারে যাই, বাজারের কাস্টমারের সাথে কথা বলি এবং ব্যাপারীদের সাথে কথা বলি, তারা কীরকম ছাগলগুলো বাজারে আনার পরে বিক্রি হয় অতি দ্রুত এবং কীরকম জাতের রোগবালাই কম হয় এই বিষয়ে আমরা রিচার্জ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যাই হোক, আমরা এই জন্যই আজকে বটতলা হাটে এসেছিলাম ছাগল কিনতে। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত একটি ছাগল আমাদের বুঝেছে অত্র বাজার ঘুরে, বাজারের মধ্যে অনেকগুলো ছাগলই ছিল, কিন্তু একটি ছাগল আমাদের বুঝেছে। কিন্তু আমাদের যে দামটা বলেছিলাম যে ব্যাপারীর সাথে দামটা ম্যাচিং হয় না। বিশেষ করে পছন্দ হয়েছিল, দাম মোটামুটি কাছাকাছি ছিল। তারপরে তো দেখি যেহেতু আবহাওয়া পরিবর্তন, বৃষ্টি হচ্ছে, যেহেতু সর্দি তেলে এই বাচ্চারা যদি এই বৃষ্টি মৌসুমের মধ্যে বাড়িতে আনি, তাহলে বাড়িতে যদি রোগবালা হয় তাহলে সমস্যা। আমাদের আগেরও কিছু ছাগল বাড়িতে আছে, ওই ছাগলের সাথে এই ছাগলটা রাখা যাবে না। সেই জন্য আমরা আজকের মতো বাজার থেকে ছাগল কিনে নেই। পরবর্তী কোনো বাজারে আমরা ইনশাল্লাহ যাবো আবার ছাগল কিনতে। কারণ আপনারা জানেন ময়মনসিংহের একটি কথা সবসময় বলে, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। এই জন্য আমরা যেহেতু এই জগতে নতুন, সেই জন্য একটু সময় লাগবে এবং জাত নির্ণয় করে এবং ভালো জাতগুলো কিনে আর দেখে শুনে কিনতে হয়, তো এই জন্য আমাদের একটু সময় বেশি লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।